হঠাৎই এই মানুষটা তোমার জীবনে এসেছে আর আস্তে আস্তে এই মানুষটা তোমার জীবনটাকে পাল্টাতে শুরু করেছে। এই মানুষটা তোমাকে অনেক পজিটিভ করেছে, এই মানুষটা তোমাকে অনেক কিছু শিখিয়েছে, সেও নিজের লাইফে তোমার জন্য এগোতে পারছে। তোমরা দুজনেই একে অপরকে অনেক কিছু শেখাচ্ছ, সাথে তোমরা চ্যালেঞ্জেসগুলোকে ফেস করছো এবং একটা অনেস্টি আছে, একটা ডিপ বন্ডিং আছে। যদি তোমরা ধৈর্য রাখতে পারো, একে অপরের সাথে মন খুলে কথা বলে একে অপরের পাশে দাঁড়াতে পারো, তাহলে এই রিলেশনশিপটা ডেফিনেটলি আগে যাবে এবং এই মানুষটা তোমার ডেস্টাইন পার্টনারও হতে পারে। হঠাৎ যার প্রেমে পড়েছো, এই মানুষটা কি তোমার সাথে থাকবে, নাকি এটা জাস্ট একটা ক্যাজুয়াল রিলেশনশিপ? অনেক সময় না আমাদের জীবনে এমন একটা মানুষ আসে যে মানুষটা এসে আমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে পাল্টে দেয়। ওর প্রতি আমি যেরকম ফিল করি সেটা আগে কখনোই করিনি, তাই এরকম মানুষটাকে আমরা নিজের সাথে ধরে রাখতে চাই, আমরা চাই না তাকে হারাতে। কিন্তু এই মানুষটা কে? এই মানুষটা কি সারা জীবন আমার সাথে থাকবে, নাকি এটা জাস্ট একটা অ্যাট্রাকশন, জাস্ট একটা ক্যাজুয়াল রিলেশনশিপ? আজকে এই সব প্রশ্নের উত্তরই আমরা বার করব ট্যারো কার্ডের মাধ্যমে। আমি ট্যারো কার্ডের উপরে খুব বিশ্বাস করি, আর আমি এটা বিশ্বাস করি যে ইউনিভার্স আমাদের অনেক মাধ্যমে কমিউনিকেট করার চেষ্টা করে, ইন্ডিকেশনস দেয়। ট্যারো কার্ড সেরকমই একটা মিডিয়াম যেটার থ্রু আমরা অনেক কিছু জানতে পারি বা অনেক কনফিউশন আমাদের দূর হয়ে যায়। আমি এর আগেও বলেছি যে কার্ডস আমরা চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। এই ভিডিওটা যদি হঠাৎ তোমার চোখের সামনে এসে থাকে, তো এটার মানে এটা হতেই পারে যে ইউনিভার্স তোমাকে হয়তো কিছু জিনিস ইন্ডিকেট করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে। তাই আজকের এই ভিডিওটা দেখো, যেটা আমি প্রত্যেকবার করি। দুটো কার্ড তোমাদের চোখের সামনে থাকবে, যেই কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে তুমি সেই কার্ডের রিডিংটা দেখতে পারো। যদি তুমি কার্ড চুজ করতে তোমার একটা কনফিউশন হয়, তাহলে তুমি দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। যেই কার্ডের রিডিংয়ের সিচুয়েশন তোমার সাথে ম্যাচ করবে সেই কার্ডের রিডিংটা তোমার। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, সো তোমাদের চোখের সামনে এই মুহূর্তে দুটো কার্ড আছে, যে কোনো একটা কার্ড তোমরা চুজ করে নাও, ঠান্ডা মাথায় চুজ করো, দেখো কোন কার্ডটা তোমাদের বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। তো আমি প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে কার্ড নাম্বার 1-এর রিডিং। তো কার্ডস আমার হাতে আছে, তো দেখা যাক কার্ড নাম্বার 1-এ কি আসে। ওকে, চলো। ওকে, সো কার্ড নাম্বার 1 এটা এসছে, দেখা যাক। নাইট অফ সোর্ডস, নিউট্রাল। ওকে, ঠিক আছে, এটা একটা নিউট্রাল কার্ড, নাইট অফ সোর্ডস। তো কার্ড নাম্বার 1 নাইট অফ সোর্ডস, এটার মানেটা কি চলো দেখা যাক। দেখো কার্ড নাম্বার 1 যারা যারা চুজ করেছো তাদের জন্য এসছে নাইট অফ সোর্ডস। দেখো এই কার্ডটা হচ্ছে একটা মানে নিউট্রাল কার্ড, একটা ব্যালেন্সড কার্ড, মানে পজিটিভও নয় নেগেটিভও নয়। এবার বিষয়টা হচ্ছে কি বলতো, মানে এই যে মানুষটা আছে যার জন্য তুমি আজকে রিডিংটা দেখছো, এই মানুষটা, দ্যাট পারসন ইজ আ ফাইটার। মানে ও এই রিলেশনশিপের জন্য চেষ্টা করবে, এটাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবে। এই মানুষটা কি বলবো, মানে এই চ্যালেঞ্জটাকে, এটা একটা চ্যালেঞ্জিং রিলেশনশিপ। মেবি তোমাদের মধ্যে হয়তো অনেক বাধা বিঘ্ন আছে, হ্যাঁ, অনেক চ্যালেঞ্জেস আছে তোমাদের রিলেশনশিপে, কিন্তু এই মানুষটা মানে চেষ্টা করবে এটার থেকে লড়ার। কিন্তু আবার অনেক সময় কি বলতো, মানে হয়তো গিভ আপ করে দিল, ভাবছে যে যাই না হবে কি হবে না, বুঝতে পারছে না, কনফিউজ হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাটিটিউড ওয়াইজ কিন্তু এ লড়তে চায়, মানে এত সহজে হার মেনে নেবে না। বাট অনেক সময় ডাউন হয়ে যায়, অনেক সময় মনে হয় যে দূর হয়তো কিছুই হবে না, অনেক সময় হয়তো তোমরা ডিসাইড করো যে চলো ব্রেকআপ করে নিই, এগোনো যাবে না, দেন আবার তোমরা এক হয়ে যাও। তো এইভাবে চলছে। এবার বিষয়টা হচ্ছে যে ভবিষ্যতে তোমরা এক হতে পারো। এই যে মানুষটা হঠাৎ তোমার জীবনে এসেছে, এই মানুষটাই তোমার ডেস্টাইন পার্টনারও হতে পারে। কিন্তু তার জন্যে তোমাদের একে অপরের সাথে কথা বলতে হবে, অধৈর্য হলে হবে না। একটা জিনিস মনে রাখবে, দেখো আই লাভ ইউ বলাটা খুব সহজ হয়ে যায়, রিলেশনশিপ শুরু করাটা খুব সহজ হয়, কেন প্রথম প্রথম আমাদের সব কিছুই ভালো লাগে। বাট আস্তে আস্তে চ্যালেঞ্জেস চোখের সামনে আসে, একে অপরের প্রবলেমসগুলো আমরা দেখতে পারি, একে অপরের নেগেটিভ পয়েন্টসগুলো আমরা দেখতে পারি। সেটা দেখে গিভ আপ করে দিও না। তুমি যে কোনো রিলেশনশিপেই যাও না কেন, ইটস নেভার ইজি। রিলেশনশিপ সময় লাগে,
যখন একটা গাছকে আমরা জল দিয়ে, সার দিয়ে, অনেক কিছু দিয়ে আস্তে 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 ওটাকে বড় করি, ঠিক সেরকমভাবেই রিলেশনশিপটাকেও বিল্ড আপ হতে সময় লাগে। তো সেই ধৈর্যটা রাখতে হবে। যদি তোমরা ধৈর্য রাখতে পারো, একে অপরের সাথে মন খুলে কথা বলে একে অপরের পাশে দাঁড়াতে পারো, তাহলে এই রিলেশনশিপটা ডেফিনেটলি আগে যাবে এবং এই মানুষটা তোমার ডেস্টাইন পার্টনারও হতে পারে। তো কার্ড নাম্বার 1 বেশ ভালো একটা রিডিং আমি বলবো, এটাকে খারাপ রিডিং একদমই বলবো না। এই মানুষটা তোমার লাইফে একটা ইম্পর্টেন্ট রোল ডেফিনেটলি প্লে করবে। ডেফিনেটলি এই মানুষটার একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে তোমার গল্পতে। তো দেখা যাক আগে কি হয়, আমাকে কমেন্ট করে জানিও আমি কতটা ঠিক বলেছি। ওকে, সো যারা যারা কার্ড নাম্বার 2 চুজ করেছো, দেখা যাক তাদের রিডিংয়ে কি আসে। পজিটিভ থাকো। লেটস স্টার্ট। কার্ড নাম্বার 2। ওকে, দ্য কার্ড নাম্বার 2 এসছে দি স্টার। খুব পজিটিভ কার্ড। কার্ড নাম্বার 2, হাই চান্সেস যে তোমরা এক হবে। তো চলো দেখা যাক এই কার্ডটা কি বলে। দেখো, কার্ড নাম্বার 2 যারা যারা সিলেক্ট করেছো তাদের জন্য খুব ভালো একটা খবর, সেটা হচ্ছে যে তোমাদের জন্য দি স্টার কার্ড এসছে। ইটস আ ভেরি পজিটিভ কার্ড। খুব পজিটিভ একটা ব্যাপার আছে এখানে। আমি একটা সিচুয়েশন বলছি, আমাকে জানিও যেটা কতটা ম্যাচ করেছে তোমাদের সাথে। সেটা হচ্ছে যে তুমি মানে যে রিডিংটা দেখছো, সে হয়তো এর আগে একটা খুব বাজে ব্রেকআপ থেকে বেরিয়েছো, বা খুব কষ্টের মধ্যে যাচ্ছিলে, খুব বাজেভাবে এর আগের রিলেশনশিপে ব্রেকআপ হয়েছিল, কিছুতেই লাইফে এগোতে পারছিলে না, বা লাইফে খুব প্রবলেম বা কষ্ট হয়তো চলছিল। হঠাৎই এই মানুষটা তোমার জীবনে এসেছে, আর আস্তে আস্তে এই মানুষটা তোমার জীবনটাকে পাল্টাতে শুরু করেছে। এই মানুষটা তোমাকে অনেক পজিটিভ করেছে, এই মানুষটা তোমাকে অনেক কিছু শিখিয়েছে, আর এই মানুষটাই তোমার সাথে আগে এগিয়ে যাবে। এই রিলেশনশিপে অনেক টান আছে একে অপরের প্রতি। তোমরা শুধু জাস্ট এমনি কানেক্টেড নয়, তোমরা স্পিরিচুয়ালি কানেক্টেড একে অপরের সাথে। তোমাদের একটা স্পিরিচুয়াল জার্নি হয় শুরু হয়ে গেছে, বা হয়তো শুরু হবে। মানে হয়তো তোমার হঠাৎ করেই এই মানুষটার আসার পর তোমার ঈশ্বরের উপরে বিশ্বাসটা আরো বেড়ে গেছে। তুমি এটা রিয়েলাইজ করেছো যে ঈশ্বর আছে, আর ঈশ্বরকে হয়তো কোনো না কোনো তুমি এই মানুষটার রূপেই হয়তো দেখতে পাও। খুব ভালো একটা কানেকশন। তোমরা একে অপরকে হিল করো। তোমরা দুজনেই হয়তো একটা পাস্ট এমন একটা এক্সপিরিয়েন্স করেছো যেখানে তোমরা খুব কষ্টই ছিলে, বাট তোমরা যখন একে অপরের সাথে এসছো, তোমরা একে অপরকে হিল করতে শুরু করেছো। এই রিলেশনশিপ ডেফিনেটলি আরো আগে যাবে। এই মানুষটা তোমার লাইফে সত্যি হয়তো একটা ঈশ্বরের রূপ ধারণ করেছো। শুধু এই মানুষটাই নয়, তুমিও এর লাইফে একটা এরকমই একটা পার্সন যার কাছ থেকে সে অনেক কিছু শিখেছে, এবং সেও নিজের লাইফে তোমার জন্য এগোতে পারছে। তোমরা দুজনেই একে অপরকে অনেক কিছু শেখাচ্ছ, সাথে তোমরা চ্যালেঞ্জেসগুলোকে ফেস করছো, এবং একটা অনেস্টি আছে, একটা ডিপ বন্ডিং আছে। মেবি এটা একটা পাস্ট লাইফ কানেকশনও হতে পারে ডেফিনেটলি। তো এই রিলেশনশিপে অনেক পজিটিভিটি আছে। আমার খুব ভালো লাগলো এই রিডিংটা করে। আমাকে জানিও যে কতটা তোমাদের সাথে এটা ম্যাচ করছে, তোমরা কতটা রিলেট করতে পারছো, তোমাদের গল্পটা কি আমাকে অবশ্যই জানিও। এই রিলেশনশিপে অনেক কিছুই পজিটিভ আছে। পজিটিভ মাইন্ডসেট রেখে এগিয়ে যেতে হবে, ঘাবড়াবে না। সাথে একে অপরের সাথে কথা বলে এগিয়ে যাও, সব ভালো হবে। আশা করছি তোমাদের এই রিডিংটা ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।